এই পহেলা বৈশাখে আপনার ওই ঢাকার টিএসসি চত্বরে একটা মেলা লাগছিল। সেই মেলায় ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। ওটি আবার সিসি ক্যামেরা আছে। জোরে কান কি ক্যামেরা আছে? তো এক ছেলে আবার এক মেয়ের গাওয়াত দিছে হাত। ও এখানে কাউমাউ করে উঠছে। ওর হাত দেওয়া দেখে আরও 3-4 জন হাত দিছে। তো ওরা ধরা পড়ছে। ধরা পড়ার পরে পরের দিন টক শোতে বলা হচ্ছে, টক শো যে এই ছেলেদের হাত থেকে, এই খারাপ ছেলেদের হাত থেকে এই মেয়েদেরকে বাঁচানোর উপায় কি? তখন টকশোর বুদ্ধিজীবীরা বলতেছে আরও পুলিশ, আরও নিরাপত্তা বাড়ান লাগতো। যে পুলিশ ওখানে ছিল সেই পুলিশ দিয়ে হবে না, 100 মিটার পর পরে পুলিশের একটা টহল থাকা লাগতো, তাহলে এই অন্যায় হতো না। এই কথা বলল। তা আমি অনুষ্ঠানটা আবার নিজে শুনলাম। শোনার পরে আমি আফসোস করতেছি। আমার বউ কয় কী হলো? আমি বললাম দেখো, বুদ্ধিজীবীরা বলল আরও পুলিশের নিরাপত্তা বাড়ান লাগতো, র্যাব পুলিশ বেশি থাকলে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না। আর বউ কইছে ঠিকই তো কইছে। আমি না, ঠিক কয়নি। কারণ ছেলেরা হয়তো মেয়েদের গায়ে হাত দিত না, কিন্তু র্যাব যদি দেয়, তখন বলতেছে র্যাব পুলিশ দিবে কেন? ওরা কি ফেরেশতা? সুযোগ পালে ওরাও টেস্ট করবে। ওরকম কথা ঠিক। তা আমার বউ বলতেছে তাহলে নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় কি? আমি কইলাম র্যাব না, পুলিশ না, নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় হলো অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের যদি নিরাপত্তা দিবার চাও তাহলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করে দাও। ধরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরের মধ্যে শুটকি মাছ থুয়া বিড়ালকে আপনার দাওয়াত দেওয়া লাগবে। জয় ঘরত বিড়াল শুটকি আছে রে, শুটকির সুগন্ধ বিড়ালের নাকত আগে আইছে। ওই ঘরের কাছে যায় দেখে দরজা খোলা। তো বিড়াল এখন দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে যেই পাতিলে শুটকি মাছ, ওই পাতিলের উপর আবার ঢাকনা নেই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লাহ কর টাইম পাবে? কারণ বিড়াল জানে চুরি করে শুটকি খাওয়া হারাম, আর হারামের আগে বিসমিল্লাহ বলা যায়। আমার এলাকার এক লোক কেবল সিগারেট ধরাচ্ছে, মুখত দিয়ে কেবল মেসেজ ঠোকা মারবি। আমি দৌড়ে গিয়ে বললাম ভাই বিসমিল্লাহ কও। ওই সিগারেট ফেলে দেখে হুজুর আপনি আলেম না জালেম? আপনি জানেন না সিগারেট মুখত দিয়ে বিসমিল্লাহ তো বলা যায় না। তা আমি বললাম কে রে পাগলা, যেইটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যাবি না সেটা খাওয়া কি? যারা বিড়ি খোর, সিগারেট খোর, তারাও জানে এইটা হারাম খাওয়া, এটার আগে বিসমিল্লাহ বলা। আপনার বলেন তো বউ কেউ বিসমিল্লাহ বলে পিটুন শুরু করছে? কথা কয় নাই ভাই। তার মানে যার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না সেইটাই হলো হারাম। বাংলাদেশের কিছু হারাম খোর জানোয়ার এই বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। জোরে কোন কথা ঠিক না? যারাই বিসমিল্লাহর বিরুদ্ধে বুঝবেন তারা হলো হারাম খোর। জোরে কোন কি খোর? এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়, খসর খসর শব্দ শুনে শুটকির মালিক কয় কে রে, শব্দ কিসের? ভিতরে ঢুকে দেখে হায় হায় 2000 টাকার কেজি শুটকি বিড়াল সমানে খাচ্ছে। ওই পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরছে, ধরে বলছে এই বিড়াল আমার শুটকি তুই কেন খালি বল? শুটকি খাওয়া আমি, তুই খাস কেন? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। কয় ব্যাত? এক ব্যাত মারলেই বিড়াল মরে যাবি। আইন দিছে 20 ব্যাতের। 20 ব্যাতের আইন দিয়ে বিড়ালক ছাড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো পিটন খাওয়ার ভয়ে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? বর্তমান সরকারকে আমি বলবো নারী নিরাপত্তার নামে যতই আইন করেন, এই আইন দিয়ে নারীদের নিরাপত্তা দেওয়া যাবে না। দরজা জানলা বন্ধ করার আইন করেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দরজা জানলা যদি বন্ধ করে দেয় বিড়ালের বাপের ক্ষমতা আছে? তো দরজা জানলা খুলে থিয়ে তুমি শুটকি হেফাজত করবে? আজকে আমাদের মা বোনদেরকে যদি আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে আনার চেষ্টা করি, তাহলে 1 নম্বর বিষয় হলো পর্দা। জোরে বলেন নাম কি?
এই কোরআন সেই কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন। এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাকে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানায় দিছে। শুধু ভালো মানুষ বানায় দেয় নাই, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিছে। আপনার বলেন তো সেই মহামানবের নাম কি? এই সবাই কর না কেন? আল্লাহ রাসূলকে হত্যা করবার গেছিল রে, খোলা তরবারি না নবী হত্যা করবার গেছে। কিন্তু এই কোরআনের পরশে হযরত ওমর এত ভালো মানুষ হয়ে গেল যে এক সময় আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে পৃথিবীর বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক বানায় দিল। জোরে করে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, চলতে চলতে কিরে এইটা আপনারা শোনেননি? প্রাইমারিতে শিক্ষা আছে না নাই? কি আইরা টিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে তাই না দেখা ভদর নাচে। এইরকম মিথ্যা শিক্ষা যে স্কুলে দেওয়া হয়, সেই স্কুলের বিল্ডিং বানানোর জন্যে কোনোদিন সিমেন্ট চাওয়া লাগে না, সরকারি খরচে তৈরি করে দেয়। কথা কন না কেন? আর যেখানে কোরআনের সহি সুন্দর শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে কেন? আর ওই ধার দিয়ে ঘোরে কেড়ে না না, কোরআনের মাহফিল বাদ দেওয়া রাস্তায় যারা ঘুরবে, শোনেন, মসজিদে আজান দেওয়ার পরে নামাজ বাদ দেওয়া যারা বাহিরে ঘোরে, এরা কি সবচাইতে বড় জালেম তারাই। আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদে যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এদের চাইতে বড় জালেম আর দুনিয়াতে কেউ নেই। আজকের সবচাইতে বড় জালেম হলো তারাই। এত রাত ধরে যারা রাস্তা ঘুরে কোরআনের মাহফিলে বসে না, এরা হলো জালেম নম্বর 1। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তোর মন চাই না বাড়িতে ঘুম পা, তুই বাহিরে রাস্তা ঘুরিস কেন? আপনারা খোঁজলা দেখেন তো এরা ঘোরে কারা? ও চাবি মাইরা দিছে সাইডা, জনম ভরা ঘড়ি আছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। শয়তান এমন চাবি মারছে বুঝলেন, কালি ঘরে কালি ঘরে। দুই একজন ঘুরতেছে, দুই একজন আবার মেয়ে আইছে, যুবতীর আসেনি, খালি মিস কল মারতেছে। মনত শান্তি নাই তো, অশান্তির আগুনে দাও দাও করে চলতেছে। যুবক, শান্তি যদি পাওয়ার চাও কোরআনের মাহফিলে আসো। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহর এই কোরআনের জিকির তোমাদের কলিজাকে শান্তি বানিয়ে দিবে। যেরকম ঠিক কি? বাহিরে ঘোরো কেন? ভিতরে আসো। আর যদি ভিতরে আসার যদি তোমাকে তকদির না হয়, কারণ এখানে আসা হলো ভাগ্যের ব্যাপার, সবাই চাইলেও এখানে আসতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, দয়া করি, রহম করি, তাদের দ্বারাই ভালো কাজ করে নেই। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ কি সবার ভাগ্যে হবে? তাই এলে কি মাদ্রাসার ছাত্ররাই ঘুরতেছে নাকি? তো মাদ্রাসার হুজুরকে আমি বলবো যে আপনার এইগুলোকে একটু সাইজ করেন তো। মনে হয় মাদ্রাসার ছাত্ররাই ঘুরতেছে। এরা আবার ওরকে হুজুর ছাড়া, বুঝলেন, হুজুর গ্রুপ আছে। আমি যতই বলি এরা শুনবি না, ওরকে হুজুর কিছুই কবি না, খালি টুলের উপর একটা পান্ডির বাড়ি মারবি। আমি একদিন আমার মাদ্রাসা যা বলছি, খালি চিল্লাছি, এই বন্ধ করে, কথা বন্ধ কর, আর আরো চিল্লেই। তখন ওরকে হুজুর এসে একটা পান্টি নিল। আমি মেয়ে মারবি নাকি? না, মারলো না, খালি টুলের উপর একটা সাথে সাথে মনে হয় মানুষই নাই। আমি কইলাম ক্যারি হারিয়ে তো চিল্লাই আমার কথাই, এরা জবান বন্ধ করে না। আর হুজুর কি সংকেত মারল, এরকে হুজুর আবার আলাদা। জরিকন ঠিক কিনা? ওই হুজুর ছাড়া ওরকে ঘোরা বন্ধ করে পারবি না। আমি সেই হুজুরকে বলবো এই বাচ্চাদেরকে ঘোরা বন্ধ করে দেন। শোনেন, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা
এই কোরআনের জাদুতে, কোরআনের মন্ত্রে যদি ভালো হয়ে যায়, শুধু ভালো হয় নাই, আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা দান করেছে। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের কেমন ক্ষমতা? একটা ছোট্ট দৃষ্টান্ত দেয়, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের ক্ষমতা দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলা না, উটের দুধও আমাকে দিলা না, মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তরও দিব, তোমাকে উটের দুধও দিব, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় পাওয়া গেছে, কোরআনে আছে না নাই? আসল পরিচয় হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যত মানুষ আপনারা ওয়াজ শুনতেছেন, এমপি আপনাকে হিন্দু হলে কি হবে? ভোটার তো আর আপনার হিন্দু না। হিন্দু আপনাদের এমপি কি হিন্দু, আপনারা কি? যেই বলবো আপনারা কি পরিচয় কি, জোরে বলবেন মুসলমান, যা বলবার চাচ্ছেন না, মুখ বন্ধ করা আছেন, আপনার ফেরেশতা লিখবে এই শালা হিন্দু। সেই জন্য গলা খাকারে দেন। আমাদের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এটা আমার কথা। হুয়া হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় দিলাম, এরপরেও হাসতেছ কেন? রাখাল বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে গিয়ে বলে, রে রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির কাস্টে যাবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে। কথা কয় না, কথা কয় না, লিখবে। কারণ যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে, ওই রাষ্ট্রপতি জীবন দেওয়ার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তার মানে বোঝা গেল কোনো রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিবার পারে না। প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক হলো একমাত্র কে? রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলেছে দুধ চাইছো কার কাছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি চাওয়ার ব্যাপারে ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আবার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, তওবা করো। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর চমকে উঠছে, কে রে?
কি কইলা? বলে চাওয়ার ব্যাপারে যেই ব্যক্তি সতর্ক হয় না সেই ব্যক্তি হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে যারা বলে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি চায় সে যত বড়ই জ্ঞানী হোক সে 1 নম্বর মূর্খ। রাখাল বলতে যে তুমি তওবা কেমনে পড়বাও, তুমি মূর্খ মানুষ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছেন আপনাদের মধ্যে যারা এশার নামাজ পড়েন নাই, কারা কারা পড়েন নাই আমি জানি না, কিন্তু যারা পড়েন নাই এখন তওবা করতে হবে। ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ যদি না বাদ দেন, আপনি জীবনে যত নামাজ না পড়ে পাপ হয়েছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। এই কয়টা উঠলো কে রে? কয়টা নামাজ পড়েন না কে রে? এই কে রে? আমরা এশাই পড়িনি আর ফজর পড়ব? আপনার বলেন তো, নামাজ যদি কেউ বাদ দেয় তার সম্পর্কে কি বলা হয়েছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। ধরে কোন কথা ঠিক কিনা? একটা কাফেরও তো মুসলমান হতে পারে তওবা করে। আমরা যারা নামাজ পড়েছি অত যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে হয়তো পড়তে পারিনি, এজন্য সবাই আমরা তওবা করব। সমস্যা আছে ভাইজান? আল্লাহ রাসূলও তওবা করছে। আমাকে রাখাল বলেছেন, তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে এক টেস্ট থেকে নামতে এক লোক দৌড়ে এসে বলে হুজুর 100 টাকা হাতের মধ্যে দিয়ে দোয়া করেন। সকসকা টাকা পকেটে থুয়ে বললাম কি দোয়া? কার বইয়ের বেড়ে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি চাইছি দোয়া, আপনি দিলেন টাকা ডবল। আমি কেন পাগলা? আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে প্রত্যেকবারে দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও। তো আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই হয়নি রে, তো তোর বইয়েরটা হবে? তখন আমাকে বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নামাজ নেন। ওরে যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি গেলাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও একমাত্র মালিকের কাছে চাও। যখন কার কাছে? রাখাল বলে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুচকে মুচকে হাসে আর বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে তুমি কি হযরত ওমরকে চেনো? কাকে বলতেছে? হযরত ওমরকে রাখাল বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সুমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকদের জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়
2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকবে। আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? কথা কন না কেন? এই বিশ্বাস আছে? কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি বাস্তব কোরআন দেখলাম। রাখাল হলো তোমার বাস্তব কোরআন। সোনালো বলেন। রাখাল পিছনে গিয়ে বলতেছে, ভাই যতই কান্দে উটের দুধ দেওয়া গেল না। তুই নামাজ পড়ে কাঁদতেছিস, মনে করতেছিস উটের দুধ দেব না রে। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও হয়নি, তুমি উট দুম্বা চড়াও, তোমার ভালো একটা বাড়িও নেই, তুমি রোদে রোদে পড়ো, তোমার একটা ভালো খাওয়া দাও তো আমি দেখলাম না। তো এইরকম অবস্থায় তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কোরআন অনুযায়ী চলতেছে, তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওই কোণার থেকে একজন আল্লাহ আকবার কাছে বোঝা গেল আপনারা আল্লাহ আকবরের দল না, জোর করে কোনোদিন কাম হয়। বুঝতে পারতেছে না? না না, আগে তো বুঝে দিলাম। এই যে আয়াত পড়লো কে? রাখাল। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। কাক বলতেছে? মনোযোগ দাও, কাক বলতেছে? তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম। মিয়া 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য আর 2 নম্বর চাহিদা আখিরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে, দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমর। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি জীবনে দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তাহলে 1 নম্বর চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? ওমর ফারুক কি নেতা? আপনারা কোন নেতা? এমন লোক ভোট দিয়েছেন। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ যদি বলে নেতার সাথে কর্মীরা যাও, আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেকটা নেতাকে তার কর্মী সহ আহ্বান করা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে 1 নজর দেখা। উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়েছে, রাখালের হাতটা আমার দিকে তাকান, এরকম ধরে 3 বার চুমা খাস। রাখাল বলে, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কে রে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, কি ব্যাপার কি? মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রে?
আল্লাহর কোরআন অনুযায়ী যারা দুনিয়াতে চলে মরার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। রাখাল তাও সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, সুবহানাল্লাহ বলতে তোর কোন জায়গাত বাজে? রাখাল বলতেছে, বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আমার আমিনুল ভাই যে ওয়াজ করলো, যত টাকা আপনারা দান করলেন, দুনিয়াতে কিছু দিছে? এখন দুনিয়াতে কিছু পাচ্ছেন? মরার পরে। তো মরার পরে টাকা দিল 10, বেশ তো ফসাফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস, এলা আমরা সবাই কবার পারি। কিন্তু হযরত উমরকে এক নজর দেখব, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, এখন যদি হযরত উমর বলে ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাখাল কি করেছে? তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? তারপরে মুনাফিক করছে, জোরে কোন কি করছে? তারপরে ভণ্ড। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও দুনিয়াত, হামেশা উমরে, বলাও সারা হাট ফেল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যখন ডাইরেক্ট না পারবা তখন অ্যাঙ্গেলে মার দিও। বর্তমান বাংলাদেশে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, জোরেখান কথা ঠিক কিনা? তাই বলে কি হক কথা বাদ দিবেন? ডাইরেক্ট এটাই উমর, এটা হলো ডাইরেক্ট। এখন হযরত উমর হিকমত দিয়ে বলতেছে, রাখাল ভাই সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখতে পাবা, সেই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনাদের মডেল মসজিদের ইমাম কে হবে? বুঝতে পারেন? আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে মডেল মসজিদের ইমাম কে হবে? ওরা জানে এই জন্য কোরআনের আইন বাংলাদেশে চালু হতে দেবে না। আবু জেহেলের মতন ভুয়া নেতাগিরি চলবে, জোরে কোন কথা ঠিক কথা বল না। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের দিকে যদি লক্ষ্য করতে পারো, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো সামনে কাতারে যাওয়ার মতন ক্ষমতা আমার আছে। আমি বারান্দাত নামাজ পড়ি, আমি একজন গরিব রাখাল, আমি বারান্দাত নামাজ পড়ি, আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, আমি একটা রাখাল হয়ে দামি দামি সাহাবীর মধ্যে কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে বেশি ভয়। রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে তোমাকে নামাজ পড়াই লাগবে, তাছাড়া দেখতে পাওয়ার উপায়। রাখাল বলতে, প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, এসব বলে বাড়িতে গেলে ফজর সামনে কাতার ক্ষমতায়, এই এশা থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর জাতি মাগরিব, মাগরিব জাতি এশা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, ভাই আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে, শোনো,
মানুষ ফজর থেকে জোহর পর্যন্ত এই লম্বা সময়ে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার ওই ক্ষয়গুলো ঘুমের মধ্যে পুরা করে দিবে। যে তুমি এশার নামাজ পড়ে ফজর ধরবে, তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমামো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বো তার দলিল লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা। জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। এরকম থাকে না ভাই? 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে আল্লাহ সবাই জোহরের নামাজ পড়ে চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ ফ্যান দিয়ে এরা গল্প করছে, ওই ফ্যানের যে কারেন্টের বিল আছে, এই বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর মাঝে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? ফাইদা কুদিয়াতে সালা ফান্তাসিরু ফিলা, নামাজ হয়ে গেলে তো গল্প করার কে দিতে? এ রোজার মাস আসবি, কতগুলো যায় মসজিদের মধ্যে টাইসের ওপরে শুয়ে থাকলে ঢাস ঢাস করে মারবি। জোরে কোন কথা ঠিক? ঘুম ধরলে পিছনকার লাইন ক্লিয়ার হয়ে যায়, বোঝেন না? চোখের ধরতে খুব ফুসফুস করে মারতেছে। মসজিদের ফেরেশতা লাখ ধরে এই সাবারা। আপনারা বলেন তো ফেরেশতা কেন দুর্গন্ধ সহ্য করে পারে? এ কথা কর না কেন? হক কথা কথা বলা লাগবে ভাইজান। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আপনাকে এলাকায় ফজরের নামাজে একই শব্দ 2 বার বলে বেশি না, আছে না নাই? সেটা কি বলে? আপনারা না, যুবকেরা একটু কও তো, এই যুবকেরা কও। 3টা পর্যন্ত আর আর্জেন্টিনার খেলা দেখছে, বুঝলেন? 3টা পর্যন্ত দেখছে মেসি কিভাবে গোল করে, কিভাবে পাস করে। আর চোখত ঘুম নেই, চোখ টট্টরা করে দেখছে। কিন্তু যে আসসালা তো খায়ের বেলা নাম মুয়াজ্জিন করছে, ওই শালার নাই। ওই কম্বলের মধ্যে এমন ঢোকা ঢুকছে, আজান শুনবি না দেখে একেবারে কম্বল টানা মাথার উপর দিয়েছে, পাও বাড়াছে, পাও টানা বুকের সাথে থসে, বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা থসে। কে রে 3টা পর্যন্ত হয়েছে করলো, আর আজানের সময় কুটি গেল। কম্বল টানতে দেখা যাচ্ছে ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিভে কুত্তার সাইজ, একই সাইজ। এরে যুবক, এই বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। এই বছর যে শীত গেছে, শীত যায় নাই, এই শীত যখন গেল ওই সময় আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে যেই যুবক গায়ের কম্বল ফেলে দিয়ে বালিশকে ত্যাগ করে দৌড়ে গিয়ে ঠান্ডা পানি দৌজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফেরেশতাকে আল্লাহ আল্লাহ, যেই যুবক এত শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দেয় তোমার ঘর মসজিদে যায়, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে বর্তমান যদি বদরের যুদ্ধ থাকতো, এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। যুবক যুবক, তোমাদেরকে আল্লাহ এত পছন্দ করে, আর তোমরা সেই ফজর বাদ দিয়ে ঘুম পাড়ো। একটা পর্যন্ত ফেসবুক, আমি ওয়াজ করে যাওয়ার সময় ফেসবুক চলাচ্ছি গাড়ি, এক যুবক মেসেঞ্জারে বলতে, হুজুর এত রাত্রে আপনাকেও ঘুম ধরেনি? আমি বললাম ভাইরে, ওয়াজ করে বাড়ি যাচ্ছি, রাস্তার মধ্যে একটু চালু করছি, তোর খবর কি? শান্তি নাই হুজুর, শান্তি। শালা একটা পর্যন্ত ফেসবুক দেখবি, ফজর রাখতে ঘুম আসবি। কি বেজার হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবকদের ইবাদত আল্লাহর কাছে পছন্দ কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি?
এমন কথাও রাসূল বলেছেন, ফজরে আযান শুনে যেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়বে, মসজিদে আসবে না, ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি থাকবে। তাহলে সবাই শুনছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বি কোন কাতারে? কাক দেখার জন্যে। রাখাল বারান্দাতে এসে বলতে দেবো, বারান্দা ভাই খালি আজকের দিন, কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা, পরে এসে আগে যাওয়া যায়। জোরে কোনো কথা ঠিক না। রাখাল বলতে তো ভাই রে রাগ করিস না, কালকায় আসতেছি, আজকে একটা দেখা লাগবে, তো দেখার জন্য আমি কী করবো। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, দোয়া পড়তেছে। আপনারা পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়া রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ, বারান্দার থেকে কি মনে করছিলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা, আমি নিজের চোখে দেখছি ভাই, আমার নিজের চোখে দেখা। আসরের নামাজের সময় হয়ে গেছে, 3 জন মুসল্লি মসজিদের মধ্যে, কিন্তু একটাও হুজুর নেই। ওরা খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, কে রে আমরা 3 জন, হুজুর নাই রে। ইতিমধ্যে আমি ঢুকবার চাই, ওদের বারবার ঘড়ি দেখা দেখে আমি পিছন থেকে ব্যাক করলাম। ব্যাক করে জানলার কাছে খাড়া হয়েছি, দেখি এই 3টা করে। আমার এলাকার লোক তো 3 জনের মধ্যে আমি দেখলাম একজন আওয়ামী লীগ করে, আর একজন বিএনপি, একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতেছে, রে নামাজের সময় চলে যাচ্ছে, হুজুর তো কেউ ঢুকলো না, এখন কে সামনে যায়? তো জামাত ইসলাম বলতেছে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি যান। আওয়ামী লীগ বলতেছে, এই ফাজলাম পরিষ্কার, আমরা কোনোদিন সামনে যাইতে হয়, আমরা পিছনের থেকে রে পাগলা, সামনে যাওয়ার পারি না। তো আওয়ামী লীগ এখন জামাত বিএনপি বলতেছে, ভাই তুই যা। না ভাই রে, তুই বেশি পারলে আকামত দেবো, ভাই যা, তুই সামনে যা। তো আমি জামাত, এই তুই জামাত করিস, আমি আওয়ামী লীগ করি, ওই বিএনপি করে, ওটা বাইরে রে, ভিতরে কিসের দল পাগলা? আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। জোরে কেন সুবহানাল্লাহ। এটা ভিতরে না গেলে বোঝা যাবে। এসপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে, একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়, কে রে, গোটা কাতার পুরা হবি, একজন জায়গা দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, নাই। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, আয় রে। চৌকিদার বলে, না স্যার। আবার কয়, না স্যার। এসপি নিজের জায়গা ছাড়া চৌকিদার খাড়া হ। স্যার কি হবে? আমার গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে খাড়া হ। তাকে আমারটাতে ফাটা, আপনারটা তেল তেলার ফাটা একত্র হলে যদি ঘষণ লাগে। চৌকিদার এসপি পাশে খাড়া করে নিয়েছে, চৌকিদার খালি কান্দের, আল্লাহ রে, এমন একটা জায়গা আল্লাহ যেখানে এসপি চৌকিদার ভাই ভিতরে গেলে ছোট বড়, যখন ছোট বড়। রাখাল যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ফজরের ফরজের আগে ওই 2 রাকাত সুন্নত যদি তোমরা আদায় করো, আসমান জমিন বিক্রি করলে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। এখন রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকলো, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চেনেন আপনারা? ওসমান গনি দেখে তার জায়গাতে একজন বসে আছে। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন, মসজিদের মধ্যে তো কারো জায়গা দখল নাই, মসজিদের মধ্যে একজনেরই জায়গা,
ইমামের জায়গা, তাছাড়া তো কারো জায়গা তো নির্দিষ্ট নাই। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি যতদিন ইমাম থাকবো, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, আমি যতদিন ইমাম থাকবো আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমাম হবে, আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর, এই আলী বরাবর বলে রাসূল চুপ। সাহাবেরা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আপনারা খোলাফায়ে রাশেদা বোঝেন না? তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে থাকবে? কিন্তু এসে দেখে জায়গা দখল। আল্লাহ রসুলের যত সাহাবী, সবচাইতে নরম মনের সাহাবীর নাম হল ওসমান গনি। একটা লোক বসে আছে, তাকে দেখো এই আমার জায়গা তুই বচ্চু করে, এই কথা বলার সাহস তার নাই। এজন্য খুদ্বার মধ্যে বলে হায়াউন ওসমান। এত সরম। রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে, এখনও জামাতের দেরি আছে তো, বসে থেকে বলতেছে কাল 3 বার তাক আছে, আগে কি তার মধ্যে আছে তাক আছে। আর একবার যেই বারবার কি দেখিস মিয়া? মূর্খ মানুষের দিকে বারবার তাকালে খেপে যাবি না? বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি ভয়ে লাভ ধরছে, উঠে বলতে ভাই রে খালি পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম? তোমার পরিচয় কি? আমার পরিচয় হলাম একজন রাখাল, বারান্দার নামাজ পড়ি আমি। যেই কথা আমার পরিচয় আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাসতেছে। হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা গরমই হওয়া লাগবে, নরম ভাষায় রাখালি করা যাবে না। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান আর পাশে একটু আবাদ আছে, আপনার গরু ঘাস বাদ দিয়ে ধানের দিকে যাচ্ছে, তখন যদি আপনি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো আপনার গরু কথা শুনবে? আর যদি লাঠি ঘোরায় এই গরু, তাহলে এক ধাপ সামনে যা, মানুষের চাইতে গরু ভালো শোনে। এই জন্য রাখালের ভাষা নরম না গরম? আরো জোরে কন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছে। এখন হয়তো আপনার বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের উপর রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন গাভীর বয়স 45। আপনার একটা আড়িয়া আছে, আড়িয়া গরু, ষাঁড় গরু কুরবানি দেয় না, তার বয়স হলো 22। আপনার একটা বকনা আছে, ওর বয়স হলো 17। আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এই রাখালি করার দায়িত্ব আছে না নাই? এজরকার আছে না নাই? এখন আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার গাভী এশার নামাজ পড়ার পরে বাড়ির যা দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। আমি মুসলমান মসজিদে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোলো করতেছে, কে রে? যাই দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন রাখালি কি করবেন? এই কথা কর না কেন? আপনার গাভী আপনার বউ যে হিন্দুকের পূজা দেখতেছে, এই সময় আপনি ঈশান নামাজ পড়ে যে কি করবেন? আপনি বলবেন জামাত করি, আমিও বসি তো কি দেখতে চাই। ওই সময় আপনার রাখালি হলো 2 হাতে একটা লাঠি। মারার কথা আমি বলতেছি না ভাই, আমার এক এলাকার লোক বলছে হুজুর বউকে সোজা করার একটা মন্ত্র জানেন? কি মন্ত্র? বলে আমি 2 হাতে এক লাঠি বানাছি, যখন আর বউ একটু হ্যাঁকা ব্যাঁকা হয়, একটু তেড়ে তেড়ে কথা কয়, থালি শব্দ জোরে করে, গিলের জোরে থই, তখন আমি ওই লাঠিটা আস্তে করে পারি।
টাঙ্গে থুচি ঘরে তীরের সাথে, ওটা পাড়ে সর্ষের তেল দিই। আমার বউ বলতেছে কে গো হঠাৎ লাঠির তেল দিচ্ছে কেন? বলে লাঠি লাগতে পারে, সুন্নত আদায় হতে পারে। বউ বলতেছে লেখা দেন, আমি ভালো হয়ে গেছি। ওদের মারা লাগে না, খালি মাঝে মধ্যে তেল দেওয়া, মাঝে মধ্যে কি দেওয়া। হাসতেছেন? মুসলমানের ঘরে ভারতের পূজার বাদ্য বাজে, যেই ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে। জোরে কোন কথা কন না কেন? ভারত আমাকে কলজার মধ্যে হাত দিছে। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামে যদি মসজিদ ভাঙবার কেউ আসে, একটা বেনামাজি বাড়ির থাকবি, জীবন দেবরে আল্লাহর ঘর তোরা ভাঙবো। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা কে ভারতন মন্দির বানানোর জায়গা নাই? হ্যাঁ, জোরে কেন আছে না নাই? তো বহু জায়গায় বাদ দিয়ে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানালো। আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমার মায়েরা দেখবে, কোনোদিন ঈমান নিয়ে মরতে পারবে না। জোরে কথা কন না কেন? তাহলে আপনার রাখালির দরকার আছে না নাই? আপনার আইডিয়া বোঝেন? আপনার ছেলে আজকে দেখেন তো, আপনার ছেলে বেড়া ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসেনি। আরে এমন এক ফুল প্যান্ট পরে, যে ফুল প্যান্ট পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করা লাগে। তো সকালবেলা আপনার ছেলে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে এলো, আপনি কি একটাবার জিজ্ঞেস করছেন কে এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, এত টাইট পেশাব করলি কেমনে? জিজ্ঞেস করা দরকার না? কারণ আপনি যে রাখাল, আপনার আয়া কি করতেছে আপনি জিজ্ঞেস করবেন না? ও তখন বলে আব্বু বসা যায় না, খাড়া হয়ে মারছি। তা আজকের দিনে কয়বার করছেন ময়না? 3বার খাড়ায় পেশাব করছে। পেশাব না নিংড়িতে, পেশাব তো পুরোপুরি নিংড়েনি, তার আগে সেন্টেন্সে এখন টপ টপ করে পেশাব দিয়ে নিজকে ন্যাঙ্গটি ভিজে গেছে। ওই ভিজা ন্যাঙ্গটি নিয়ে সারাদিন ঘুরিছে, ওই যন্ত্রের তাপে আবার শুকে গেছে। তো শুকা গেলে কি ওর জীবাণু শুকেছে? ওর জীবন একটা জার্ম, ওই জায়গায় একটা জার্ম পয়দা হয়ে ওই জার্মটা ওর পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকছে। ঢুকা ভিতরে যায় গোড়ার রগগুলো কাটিয়ে একেবারে বেলে মাছের মতন করে দিচ্ছে। এখন আর এক বিয়া দিবেন, আর খালি লাখ টাকা ঘুম পাড়বি, আর বউ ফেসবুক নিয়ে অন্য মরদের সাথে লাইন করবি। কথা বল, ওয়াজের বিজ্ঞাপন দেখে না, অনেক আড়ে এখন ইন্ডিয়ান হারবালের বিজ্ঞাপন পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে, মেয়ের দিকে আপনি খেয়াল করবেন। আপনার মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে, আপনি বাবা হিসাবে রাখালি করা লাগবে। আপনার মেয়েকে পরিমণি হবার দেওয়া যাবে না, আপনার মেয়েকে ফাতেমা বানান লাগবে। জোরে কোন ঠিক কিনা? পরিমণি মানে কি? হাই হিল পড়ছে, বুঝলেন? হাই হিল আর ওই প্লাজো, এইরকম ওষার একটা প্লাজো টাকনুর উপর, আর এই যে অন্যা এটাই গলার এই পার দিছে, এই পার দিছে, যন্ত্র ঢাকিনি, অন্যা মাপলা মানে গোটা পাড়া ঘুরতেছে। আপনার মেয়ে, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। রাসূল ঘরের মধ্যে না ঢুকে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামাটার পকেটের মধ্যে ঢোকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করলেন, আপনি বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি কেন পকেটের মধ্যে ঢোকালেন? রাসূল বলে, ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরায় দেব।
ফাতেমা বললেন কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে না। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে হয়েছে বলে তুমি জান্নাতে যাবা, এইটা কখনো মনে করো না মা। নবীর মেয়ে হলে তোমাকে আল্লাহ জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে চলে যাও। ফাতেমা বলে বাবা, মেয়েরা জান্নাতে যাইতে গেলে কোন আমল করা লাগবে? আল্লাহর নবী বললেন 4টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। ফাতেমা রে, নিজকে পর্দার মধ্যে সামিল করো মা। পর্দাই হলো মেয়েদের 1 নম্বর আমল। সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা মাথার ওপর দিয়ে দিল, দিয়ে বলল আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী আমার বাবা শোনেন, আজ থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। এমনভাবে পর্দা নিশে হয়ে গেলেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে আমি ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে মৃত্যু হবে, হযরত আলী ঠাস করে ঘরের মাজায় পড়ে গেলে ফাতেমার স্বামীর মাথা উড়াতে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আর 3 নম্বর চাওয়া হলো আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খুঁড়ে আমাকে দাফন করবে। ওগো স্বামী, আপনি নিজে আমার কবর খুঁড়তে কষ্ট হবে, কারণ আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। নিজের বিবির কবর স্বামী কেমনে খুঁড়বে? আপনার যদি কেউ একান্ত বন্ধু থাকে তার একটু বলে দেবেন ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এত রাত্রে আমার জানলায় কান্দেন? বলে আমার ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকারে গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। যারে যা। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে পারে নাই। কবরের শব্দ শোনার পর কবর ছেড়ে চলে গেছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দা তুমি কবুল করে নাও। দোয়া করাও সারা। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী কান্দার বলে, ফাতেমার কবর কোথায় রে? এখন নিজের হাতে কবর দিলাম, সেই কবর কোথায় গেল? আমি স্বামীকে আর আমার বইয়ের কবর দেখতে পাবো না। আল্লাহ ডাক দেওয়াল, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বলে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখছি। কয়বার ভুলে গেছেন? এই মাঝখান থেকে কি ডিস্টার্ব শুরু করলো? এলা কি ওয়াজ বোঝার পার্টি? এ তো সিজার পার্টি। আপনার কি মনোযোগ অন্যদিকে দিচ্ছেন? আপনারা ভাবছেন হুজুর ওই যে থুয়ে গেল আর বুঝি ফেরত আসবে না, এটা সেই হুজুর? আল্লাহ রে, খুব খেয়াল করে শোনেন। ওসমান গনি বলতে যে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখছি, তাই 3 বার। জোরে বলেন, কয়বার? রাখাল বলতে যে, কি ঠেকা, কি ঠেকা? বারান্দাত নামাজ পড়ি, সামনে আমার কি ঠেকা? আজকে আসছি খালি দেখার জন্য, দেখা হলেই চলে যাবো, এই ভিড়ের মধ্যে আরো আসবো। ওসমান গনি বলে, ভাই, আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল গায়ে চোখ ভালো। ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা হয়নি ভাই। রাখাল গায়ে কি 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 করলেন? বলে, হ্যাঁ, কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে,
আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লোভ দিছে, লোভ লোভ, দেখা হোক বা না হোক, লোভ আছে না নাই? বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা না সম্ভব না হয়, তোমার কলিজা বলবে আল্লাহ আমাকে দেখতেছে। জোরে করে সুবহানাল্লাহ। আপনাকে যদি হাসিনা দেখে, হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা যদি আপনি দেখে, তখন আপনি চেয়ারে বসে থাকবেন? কথা কয় না? তা আজকে যে দুই একজন চেয়ারত বসে নামাজ পড়ে, তাই কে যায় না? কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। ওসমান গনি বলে, ভাই যান, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখে দোষ আছে, তুমি আমার হাত ধরো। কাক বলতেছে? ওসমান গনি রে। তাক বলতেছে তোমার চোখত সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাইয়া দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোর নিজের যোগ্যতায় দেখবার পাসনি রে, আজকে তোর কাছে এমন একজন আল্লাহওয়ালা আছে, সে নিজেও দেখবে এবং তোকেও দেখায় দেবে। এই মহব্বতে ওসমান গনি রাখালের হাত ধরলেন, হাত ধরে বসে আছেন। এখন এই যে ওসমান গনি রাখালের হাত ধরলো, এর পরের যে মজার ঘটনা, এই ঘটনা বলতে আর 20 মিনিট লাগবে। কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। এই মুনাফিক হয়ে যান, হাত তোলেন না। ইমানদার হয়ে হাত টান টান করে তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর, হাত নামান। আপনারা কিন্তু শুনবার চাচ্ছেন, শুনবার চাননি? চাননি? এখন এই যে এই মুরব্বী যদি ওঠে, এখনই যদি কেউ ওঠে, তাহলে বুঝবেন লিমা তাকুলু মালা তাফালুন, টাটকা মুনাফিক। সে যত বড়ই হুজুর হোক, এখন হাত তোলার পরে যদি না শুনে ওঠে, বুঝবেন ওই টাটকা মুনাফিক। কতগুলো 22টা মুনাফিক আছে, আর কতগুলো টাটকা মুনাফিক। এই সময় যারা উঠবি ভাই, এরা টাটকা টাটকা। জোরে কন কি? আরো জোরে। জোর হলো না? 20 মিনিট লাগবে সময়। একজনও লড়াচড়া করবেন না। আমার ওয়াজ এমন বক্তা আমি না যে ওয়াজ থুই আগামীকাল ওয়াজ করবো, সেই গ্যারান্টি আমার নাই। এখান থেকে বাড়ির যাওয়ার আগে বইয়ের কাছে বিদায় লিছি, পুলিশ ধরার আগে আমাকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক দিন ওয়াজ করবেন, আসতে বইয়ের কাছে বিদায় লি, মাফ করে দাও। বনবাসে যাইছি গো, তোমার কাছে মাফ চাই, পুলিশ ধরার আগে হয়তো আজরাইল আমাকে ধরবে ভাই। লাফালাফি দৌড়াদৌড়ি করার দরকার নাই। আমার কাছে একটা স্লিপ দিছে, এই স্লিপটা কুড়ি গেল রে। একটা স্লিপ দিছে ভাইজান, কঠিন অবস্থা, বোঝেন না? প্রিন্সিপাল সাহেব যে কথা কইল, কঠিন। এত বড় বাজেট, দেখি আল্লাহর বান্দারা কি করে। মাত্র 10টা মিনিট টাইম। যারা শুধু দিবেন তারা হাত তুলবেন, যারা দিবেন না লড়বেন না। হ্যাঁ, চাপিয়া বসে থাকবেন। আপনার কাছে কেউ উঠবার চাইলে ডাবাবেন, এই এখন হাত তুলল রে, ওয়াজ না শুনে যাবো করে। টাইলস লাগবে 228টা টাইলস, 228টা টাইলস লাগবে। কয়টা উঠছে? কে রে এটি? আমার ভাই যে আমিনুল আদায় করলো, টাইলস কয়টা উঠো তার একটা হিসাব নাই। 228-এর মধ্যে 12টা উঠলো। এটা কি টাইলস রে? দেওয়ালের না মাঝের? মসজিদে, মাদ্রাসা। তো মাদ্রাসার 228 পিস টাইলস লাগবে। একটা টাইলস মাত্র 300 টাকা করে দাম। তা আপনাদের মধ্যে একটা করে দিবেন না 10টা করে দিবেন? 10টা দিলে 3000 টাকা লাগবে।
আপনার পায়খানার টাইলস আছে, গোসলখানার টাইলস আছে, আর এই মাদ্রাসায় নবীর ঘরে টাইলস দিতে শয়তান বলবি দেশ না দেশ না। আপনি যতই বাড়ি ঘর করেন, যতই দেখেন, হায় হায় বাড়ি রে, সব থুয়া থুয়া কবর যা লাগবে। আর এই মাদ্রাসার বাচ্চারা টাইলসের উপরে কোরআন পড়বে, আপনার কবরে আল্লাহ সদকা জারিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ কল হবে না? হাত তোলেন, হাত তোলেন। 228 টাইলসকে একজনে দিবেন? কত দিবেন আপনি? এই ভাই কে কে লিখতেছে? টাইলস লিখতেছে ওই যে একজন, দুটা, তাই না? আপনি দুটা দিবেন। এই ধার কয়টা? এই ভাই এই সাইড কয়টা দিবেন? না না, কয়টা দিবেন সেটা বল। সব? এই এই ফেরত রে, এ সমস্ত টাইলস একজনে দিবি? আলহামদুলিল্লাহ ভাই রে, ও সার্থক হয়ে গেছে ভাই রে। এ সোনার চানের একটু চেহারা দেখি রে, এই ঢপটা দেখি রে। নাম কি ভাইয়ের নাম কি? আপনারা এলাকি সব বাইরের লোক নাকি? এ চাচা, রানীপুকুর এলাকার লোক কারা কারা হাত তোলেন তো দেখি। এবারে রানীপুকুরের লোকের হাত তোলেন না কে বাবা? আচ্ছা বোঝা গেছে, কুতা 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 নাও হাত নাও। এ রানীপুকুরের বাহিরের কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা হাত নামান, বোঝা গেছে আপনারা গোল্ডেন এ প্লাস আছেন। এই গ্রামে একটা জামাই আছেন যে এক জামাই যে একলাই 228টা টাইলস দিল। আপনার কি এক জামাইতে গোটা গ্রাম চলতেছে? আর কি একটা জামাই নাই? এ বাবা একটা জামাই আছেন, হয়তো আলী রাদিয়াল্লাহর সঙ্গে তাক জান্নাতুদ দমরে। একটা দরজার কথা কোন, একটা জানলার কথা কোন বাবা বলেন, একটা জামাই বলেন। এটি জামাই ছাড়া মাহফিল ভরে। আপনারা বুঝতে পারতেছেন না এই গ্রামের জামাই আপনাদের মধ্যে বসে আছে, আমি তো চিনি না। কোনের ঘুতে দেন না কেন? চেতে না কেড়ে জামাই, চেতে না কেড়ে। ও দেখ জামাই, বাবা জামাই ওঠো বাবা, সোনার চান ওঠো বাবা। কি দিবে সোনার চান? দুটা জানলা। আমার মন ছোট, আমি করছি এক জানলা দিবি দুটা। নাম কি বাবা কও? না আমার এটা কয়া লাগবে না। এই কও রে, নাম ধরে কও। নাম কি হইল? জামার নাম কি? মোজাম্মেল। উনি কি মারা গেছেন না জীবিত আছে? মোজাম্মেল সাহেব আপনি কি আছেন? আপনি না থাকলে কি হবে আপনার জামাই বাপ্পি? এই নবীর এতিম মাদ্রাসার জন্য 2টা জানলা একাই করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। জোরে খান আমিন। একটু গরম পানি দাও, পানি ফেলে দাও, একটু গরম পানি দাও। জানলা 12টার মধ্যে 2টা হয়ে গেছে, আর মাত্র 10টা। 4 নম্বরে বলছে হুজুর 10,000 ইট লাগবে। 10,000 ইট নতুন বিল্ডিং শুরু করবো, ওই জন্য সেটাই। আর 5 নম্বর লেখছে 200 বস্তা সিমেন্ট। আমি একটা বড় দানের কথা বলবো, যে দান করলে আপনি জান্নাতে যাবেন এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। সেই দানটা হলো এই নবীর মাদ্রাসায় 200টা কোরআন শরীফ দেওয়া লাগবে। 450 ছাত্র, আমরা কোরআন শরীফ দিব মাত্র 200। এক কোরআন শরীফ, একটা করে ভালো নুরানি মাদ্রাসার কোরআন শরীফ কিনতে 500টা টাকা লাগে। আপনার যদি কেউ মনে করেন হুজুর সবচেয়ে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন, আমি 10টা দেবো, 5,000 টাকা দিলেই হবে। 2টা দেবো 1,000 টাকা। দেখি এই বড় দানটা কেউ মাহরুম হন না। বাহিরের এবং ভিতরে যারা আসেন কোরআন শরীফ সর্বপ্রথম কে দিবেন? 10টা লেখেন লেখেন। এর নাম লেখা লাগবে তো, এখানে নাম লেখা লাগবে। আজকের মাহফিলের প্রিন্সিপাল সাহেব একাই 10টা কোরআন। আমি কিন্তু কোরআন কিনে এনে দিলে হবে না, কোরআন বাবদ আমি টাকা চাইছি ভাই। কোরআন বাবদ কি
কথা কয় না। আপনি কি 10 কোরআন দিবেন? না না, আমার টাকা। হ্যাঁ, 10 কোরআন বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। 200-র মধ্যে 10টা হয়ে গেছে, এটি কয়টা? এটি আরো 2টা হয়ে গেল। তাড়াতাড়ি বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। কোরআন দিবেন, কোরআন দিতে শয়তান ধোকা দিচ্ছে। কি দিল? এই দে নগদ, নগদ বাইজিদ বোস্তামি, আল্লাহর সবচাইতে বড় ওলি, যাকে সুলতান আরিফিন বলা হয়, সে বাইজিদ বোস্তামির নামে নাম। 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। কি দিছে হুজুর? তহমিনা ভীমপুর 10টা কোরআন শরীফ। লিল্লাহে তাকবীর। তহমিনা ভীমপুর থেকে 10টা কোরআন বাবদ 5000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ কে জানলা দিলে একটা রে? আব্দুল খালেক। আব্দুল খালেক কে সেটা হয় না? এ আব্দুল খালেক কে রে? এখানে আছেন আব্দুল খালেক? আপনি একটা জানলা দিছেন, মাশাআল্লাহ। আল্লাহ, আব্দুল খালেক, আল্লাহ তোমার বান্দা নবীর এতিম মাদ্রাসায় একটা জানলা করছে দান। 12টার মধ্যে 3টা হয়ে গেছে, আর মাত্র 9টা বাকি থাকলো। রেখে দিল মোহাম্মদ মামুনুর রশিদ। 10টা করে 10টা কোরআন শরীফ দান করলো মামুন রশিদের। এ ভাই 10 কোরআন এটির মধ্যে লেখা থাকবে 10 কোরআন বাবদ 5000। এই 10 কোরআন বাবদ এটি 5000 লেখা লাগবে। আমরা তো কোরআন শরীফ নেব না রে পাগলা, টাকা নেব রে। এটা কোরআন শরীফ লাইব্রেরি ভরেছে, লাভ আছে? নাম লেখো, ঠিকানা লেখো, মোবাইল নম্বর লেখো। আর মাত্র 5 মিনিট আদায় করো, 5 মিনিট। এর মধ্যে যা পারেন, বাকি ওয়াজ আমার করা লাগবে, টাইম লাগবে। কোরআন শরীফ দেন, কোরআন শরীফ দেন, হাত তুলেন। এই নগদ একটা করে কোরআন দেওয়া দেন। 500 টাকা পকরত নাই। বাপ মা কবরত গেছে, বাপ মার কবরের রোহের মাগফিরাতে 500 টাকা পকরত নাই। দৌড়ে এসে দেবেন, হুজুর একটা কোরআন বাবদ 500 দিয়ে দিলাম। নাম হলো মামুনুর রশিদ। 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিহত নিঘাসা পড়াক। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, রুমাল যাবে। এই ওটা বসা করে কে? এইরকম হাত তুলে দিলার ওঠে। এই মাদ্রাসার তালেবে ইলম কোথায় রে? রুমাল না ঢোকো। মা বোনদের কাছে যাও। আমার মায়ের আজকে বেশি দান করবে, দেখো মা একের সেই ওয়াজ করছে। রুমাল না ঢোকো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। সিমেন্ট যদি পারে আপনার লেখায় দেন যে হুজুর এই মাদ্রাসার কাজের জন্য আমি 10 বস্তা সিমেন্ট দিব, 5 বস্তা সিমেন্ট দেবো, এরকম নিয়তে বলেন। জানলা 12টার মধ্যে 3টা পাওয়া গেছে। আর যদি কোনো আল্লাহর মহব্বতের বান্দা জানলা দেন, আল্লাহ মেহেরবানি করে দরজা হয়ে গেছে ইনশাল্লাহ। খালি জানলা বলে কি লেখা দিচ্ছ? রেজাল করিম হুজুর, এই মাদ্রাসার হুজুর একটা জানলা করবে দান। আল্লাহ দানকে কবুল করেন। নেক নিয়ত নিকাশা পড়াক। আল্লাহুম্মা আমিন। 12টার মধ্যে 4টা হয়ে গেছে। 8টা জান্নাত, 8টা জান্নাত, একটা করে দরজা, একটা করে জান্নাত। জান্নাত হলো 8টা। 8টা জান্নাত পাওয়ার জন্যে আল্লাহর বান্দার একটু লিখে দেন, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা করে জানলা দান করবেন। এ ভাই গামছার মধ্যে দেয়, গামছা খালিয়ে দৌড়াও কেন? টাকা নাও, ও দিবার চাচ্ছে তো, সবাই দেন। 10, 20, 50, 100 যেটা পারেন আল্লাহর হস্তে দান করেন। আল্লাহর হস্তে। মায়েদের কাছে লোক গেছে? হ্যাঁ, মায়েরাও আল্লাহর হস্তে দান করবেন। আজকে দানের টোপলা দেখবো পুরুষেরা বেশি দেয় না মায়েরা বেশি দেয়? সব টোপলায় টেজে নিয়ে আসবা বাবা, আদায় করার পরে সব গুলা টেজে নিয়ে আসবা। পুরুষের একটা এর গামছা ধরা ঠিক হচ্ছে, ঠিক মতো ধরো, পড়ে যাবি টাকা রে। হ্যাঁ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু তারিখ 9 তারিখ হয়ে গেছে, সামনে 11 তারিখে আমাদের তারাবি হবে। 12 তারিখ থেকে আমরা পবিত্র রমজান পেয়ে যাব। ধরে কারণ ঠিক কিনা? যে রমজান সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথাই বলেছেন, হাদিসেও নবী বলেছেন। আমি আপনাদের সামনে রমজান সম্পর্কে 2টা কথা বলবো, কারণ এই মাহফিল হওয়ার পরে আগামী রমজান পর্যন্ত আর কোনো মাহফিল আছে? আর কোনো মাহফিল নাই। খুব খেয়াল করবেন, এই যে আমরা ইবাদতগুলো করি, এই যে নামাজ পড়ি, 1 নম্বর নামাজ, এই নামাজ কিন্তু আমি আল্লাহর জন্যও পড়ি, আবার অনেক সময় মানুষকে দেখানোর জন্য পড়ি। ধরে কোন ঠিক কিনা? আমি যখন বাড়িতে নামাজ পড়ি তখন দেখবেন ধড়ফড় করে পড়ি। মসজিদ যখন নামাজ পড়ি তখন আমার মন বলে কেউ না কেউ তোর নামাজ পড়া দেখতেছে। তার মানে বোঝা গেল নামাজ আমরা আল্লাহর জন্যও পড়ি, অনেক সময় মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি। আমরা যে যাকাত দেই, এই যাকাত কিন্তু আল্লাহর জন্যই দেই, আবার মানুষকে দেখানোর জন্যেও ফেসবুকে এবং ইউটিউবে আমরা ভিডিও করে ছাড়া দেই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জন্য, ঠিক আছে, আল্লাহর জন্যও, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেই। আমরা যে হজ করি আল্লাহর জন্যই করি, আবার আলহাজ না লিখলে আমরা মন খারাপ করি। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্যও করি, মানুষকে দেখানোর জন্যও করি। যাকাত আল্লাহর জন্যও দেই, মানুষকে দেখানোর জন্যও দেই। আবার হজ আল্লাহর জন্যও করি, মানুষকে দেখানোর জন্যও করি। কিন্তু শুধুমাত্র রমজান মাসের রোজা, এই রোজা কেউ মানুষকে দেখানোর জন্য করে না। মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা পানাহার থেকে না খেয়ে কেউ বিরত থাকে না। আপনি যখন গোসলখানায় যান, জানলা দরজা বন্ধ। এই গরমের সময় মাথায় যখন পানি ঢালেন তখন ওই পানি কিন্তু নাকের উপর দিয়া, মুখের উপর দিয়া, বুকের উপর আসে কি আসে না? ওই সময় যদি মন বলে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, এক জগ খা। আপনার বলেন তো খান। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রমজানের রোজাই পারে তোমাদেরকে মুত্তাকি বানায় দিতে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি। আবার অন্য হাদিসে বলেছে ওয়া আনা উজযা বিহি। এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলতেছে রোজা আমার জন্যে, আর আমি আল্লাহ ওদেরকে নিজের হাতে পুরস্কার দিব। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজের হাতে কি পুরস্কার দিবে? আল্লাহ রাসূল বললেন, হাসরের ময়দানে রোজাদারকে রায়হান নামক দরজা দিয়ে যখন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের দরজায় আল্লাহ তাআলা রোজাদারের সঙ্গে দেখা করবে। রোজাদারের জন্য 2টা পুরস্কার। ভাই, যারা রোজা থাকেন তারা বুঝবেন। কয়টা পুরস্কার? একটা পুরস্কার হলো ইফতারের সময়। আপনারা বলেন তো সারাদিন রোজা থেকে ইফতারের সময় কেমন লাগে? খালি ভালো। আর যারা রোজা না থাকে ইফতার নিয়ে বসে, এরকে কেমন লাগে? ওরা খাচ্ছে মনে হয় খাসির জাবর কাটার মতন, শান্তি নাই। আর আমরা যে রোজাদার, একটা খুরমা খেজুর, 1 জগ পানি খেলে ইফতার নিয়ে তখন বসে থাকি, ফেরেশতা আল্লাহ সারাদিন খাইনি, আল্লাহ এই সামনে পানি শরবত খাওয়ার খাচ্ছে না কেন? আল্লাহ কয় বারবার ঘড়ি দেখতেছে, বুঝিস না ওরা জীবনে হক দেখেনি রে। আমার ভাই রোজা রেখেছে, আমি আল্লাহ তারা ঘোষণা করে দিলাম রোজাদারের পুরস্কার আমি আল্লাহ ইফতারের সময় আর জান্নাতে দেখা দেব। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সামনে রোজা আমাদের রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিকভাবে তাকওয়া অর্জনের জন্যে রোজা রাখার তৌফিক দেয়। ধরে বলে আল্লাহুম্মা আমিন। এখন যে আলোচনা বাকি আছে শর্টকাট করে আমি আলোচনাটা শেষ করে দিব, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে,
কিছুক্ষণ পরে নামাজের জামাতের টাইম তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। যেই মুয়াজ্জিন আকামত দিচ্ছেন এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে, যেই মেহরাবের মধ্যে রাখাল খালি এভাবে দেখতেছে, কে রে এটা তো মানে বাইরে যার সাথে এই মালি তো রাখাল যেই বলছে কতকামাতিস সালা কতকামাতিস সালা, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যেই বলছে কতকামাতিস সালা কতকামাতিস সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলে, ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি লোকমা দিলে। রাখাল কয়, এই জন্যই তো তুই কানা, দেখবার আসে দেখবার পাস না, আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে জানিস না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁস কাটা দেয়, কাকে কানা কানা বলে তিরস্কার করিস, চিনিস চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল, যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে রাখাল কান্দের বলে, আল্লাহ রে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। শুধুমাত্র ওমরকে দেখার জন্যে সামনে কাতার থেকে যদি পথিককে দেখতে পাই তাহলে লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কান্দে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, ভাইজান, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। আজকে কি বুঝলেন? এ কোরআন খালি আবু জেহেলের মতন শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করে কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে প্রাইমারির জন্য চাঁদা তোলা লাগবে, দান তোলা লাগবে, হাফিজি মাদ্রাসার দান তোলা লাগবে না। কোরআনের গুরুত্ব বুঝলেই প্রত্যেকটা নেতাদের সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় তাহলে প্রাইমারি আর থাকবে না। করোনার সময় প্রাইমারি বন্ধ হয়ে গেছিল, জোরে কোন ঠিক কিনা? আর হাফেজি মাদ্রাসা বন্ধ ছিল না। বাংলাদেশে করোনা আইন চালু হলে প্রাইমারির জন্য করোনা হবে, করোনা। এখানে এসে একরা পড়ো, না নয় পড়ো, একরা। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসার দায়িত্বে আছেন এবং গোটা বাংলাদেশ ওয়াজ করেন, আমার অত্যন্ত মহব্বতের। আমাকে দাওয়াত দিয়ে বলছিল, হুজুর এখানে আসতে হবে, আল্লাহ নিয়ে আইছে অসুস্থ অবস্থায়। প্রথম মনে হচ্ছিল ঘন্টাখানিক আলোচনা করব, কিন্তু আপনাকে আজকে বসার সাইজ খুব ভালো লাগলো। হ্যাঁ, ওয়াজ করা অবস্থায় লড়া নাই, চড়া নেই, টাকা চালিয়ে তো সব জায়গাতেই লড়াই, অসুবিধা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক কোরআনের জন্য। কামরুজ্জামান বাবু সহসভাপতি পিছনে বসে আছে, উনি কুটি ভাই পিছনে। ওনার শ্বশুর 1 বিঘা জমিও দিয়েছে, জামাই আর 5,000 টাকা দান করলো মহিলা মাদ্রাসার জন্য। ওনার শ্বশুর 1 বিঘা জমি দিছে। শ্বশুর জীবিত আছে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুক।
সকলের মাহফিল শোনাকে কবুল করুক। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি সভাপতি ভাই একটা ডাঁটের লোক, খুব মহব্বতের মানুষ। পরশুদিন আমি দেখছিলাম, আজকেও দেখলাম, একে শেষ পর্যন্ত থাকলো। বহু দান করছেন। সামনে রমজান মাস আবার ইফতারি করাবেন, তাই না ভাই? আবার ইফতারি করাবেন, দিয়ে দিছেন, একবারে দিয়ে দিছে। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব হজে যাবেন। খাস করে আমরা সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রানীপুকুর কিরাতুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। জীবিত যারা আছে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার আঙ্গিনায় সেই সন্ধ্যা থেকে রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত যারা বসে বসে আলোচনা শুনল, সকলকে আল্লাহ আপনি জান্নাতি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করেন। আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানান। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের বাবা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করেন, সহসভাপতি কবুল করেন। সহসভাপতির মধ্যে প্রিন্সিপাল সাহেব হজে যাবেন, আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে তাকে হজ ব্রত পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওনার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, দান করেছে, আল্লাহ আমার মা বোনদের আবেদা সালিহা পদ্মানিসি কবুল করেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মসজিদ, মুরব্বী, হাজির সাহেব, যুবক কচিকাচা, আল্লাহ যার দুই কানাত পছন্দ করেন সেই দুই হাতের ওসিলায় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ মিডিয়া ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করেন, এই মিডিয়াগুলো যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে। আল্লাহ আজকে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে যেন কোরআন বিজয়ের আন্দোলন হয়। আল্লাহ এই নিয়তে মিডিয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ কত কষ্ট করে এরা, খাওয়া নাই দাওয়া নাই, কত দূর দারাজ থেকে এসে আল্লাহ তোমার কোরআনের কথাগুলো এরা ধারণ করে মানুষের কাছে প্রচার করে। এই খেদমতকে আল্লাহ তাদের জান্নাতের বিনিময় হিসাবে কবুল করেন। আল্লাহ কে কোন নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ বিশেষ একটা দান 228টা টাইস একজনই দিল, কত বড় দান। আজকের মাহফিলের সভাপতি সাহেব ইফতারির জন্য দেয়, মাহফিলের জন্য দেয়, আবার জানলাও দিল, দরজাও দিল। আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। একটা দোয়া না করলে নয় ফিলিস্তিনি মুসলমানের জন্য। আল্লাহ আল্লাহ আপনি সবই পারেন, সব দেখতেছেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে বিজয় দেন, যারা চলে গেছে দুনিয়া ছেড়ে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে মাথায় পাগড়ি দেওয়া হলো হক্কান হাফেজ আলিম কবুল করেন। আল্লাহ মাদ্রাসার এই তালবে ইলমদেরকে মাথার জেহানি শক্তি বাড়ায় দেন। আল্লাহ এরা যে নিয়ত করে ভর্তি হয়েছে মাদ্রাসায় সেই হিসাবে তাদেরকে হাফেজ আলেম, হক্কানে হাফেজ, হক্কানে আলিম হিসাবে তালবে ইলমদের কবুল করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।